হুমায়ুনের বাবার ক্ষমতা আছে রাম মন্দির আটকানো। এই মাটিটা রামের মাটিতে রাম মন্দির হবে, সেটা এই হুমায়ুনের বাচ্চার থেকে জানতে হবে। বাবরের বাচ্চার বলবে আমাদের যে রাম মন্দির এই মাটিতে হবে কিনা। তোর বাবার পারমিশন নেব না আমরা, তোর আব্বার পারমিশন নেব না, রাম মন্দির রামের মাটিতে হবে। বলুন মমতাজ বেগমের বাবরি মসজিদ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে 24 ঘন্টার নাটকটা করলেন সেটা আমরা হিন্দুরা বুঝতে পারলাম। প্রথমে হুমায়ুনকে দল থেকে বহিষ্কার করলেন, আর তারপর আজকে গোটা পুলিশ প্রশাসন দিয়ে হুমায়ুন যাতে বাবরি মসজিদ তৈরি করতে পারে বাংলার মাটিতে তার ব্যবস্থা করলেন। মমতার উচিত ছিল এই হুমায়ুনকে অ্যারেস্ট করার, মমতার উচিত ছিল এই হুমায়ুনকে আজকে জেলে ভরার, করলো না মমতা কি করলো, ওর দলদাস পুলিশকে দিয়ে হুমায়ুনকে রেড কার্পেট বিছিয়ে যাতে মসজিদটা তৈরি করতে পারে তার ব্যবস্থা করলো। তার মানে মুখোশটা হুমায়ুনের, পেছনে মুখটা ছিল মমতার। এই বাবরি মসজিদ মমতাই তৈরি করালো। সুপ্রিম কোর্টের আবেগ কেন রাম মন্দিরের ওপর হবে না? রাম নিয়ে আবেগ রয়েছে বাংলার, রাম নিয়ে আবেগ রয়েছে বাঙালির, রাম নিয়ে সারা ভারতবর্ষের আবেগ রয়েছে, কিন্তু বাবর একজন আক্রমণকারীর আবেগ ভারতীয় থাকতে পারে না, পাকিস্তানিদের থাকতে পারে। যাদের হৃদয়ে পাকিস্তান, যাদের হৃদয়ে হিন্দু বিদ্বেষ, তাদের হৃদয়ে বাবরি রয়েছে। আর আজকে একদিকে মমতার পুলিশ যেভাবে এই বাবরি মসজিদের দালাল এই হুমায়ুনকে সহযোগিতা করলো, আর আরেকদিকে মোহাম্মদ সেলিম জোটের বার্তা দিল হুমায়ুনকে, বাংলার হিন্দুদের জন্য আগামী দিনটা আতঙ্কের এবং ভবিষ্যৎটা অন্ধকারের যদি এই ধরনের বাবরের দালাল, বাবরের বংশধররা আজকে এই পশ্চিমবঙ্গের মাটিতে মসজিদ তৈরি করে। মমতার রাজত্বে তো আমাদেরকে এই মোগল রাজত্বই চলছে, অঘোষিত মোগলরাই, কোথাও বাবর, কোথাও আকবর, কোথাও শাহজাহান সন্দেশখালিতে বাঙালি মায়েদের ধর্ষণ করবে, আদিবাসীদের জমি দখল করবে, হুমায়ুন মসজিদ তৈরি করবে, কেটে 30% হিন্দুকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার কথা বলবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের রাজনীতির জন্য সবটা বসে বসে দেখবেন। এটাই তো ভবিতব্য। বাঙালি হিন্দুর অস্তিত্ব আজ সংকটে। সেই পোকাটাকে হুমায়ুন বিষবৃক্ষের ফল, কিন্তু সেই বিষবৃক্ষের বীজটাকে বসিয়েছিল মমতা ব্যানার্জি। শক্তিপুরে এই হুমায়ুনকে দিয়ে হিন্দুদের বিরুদ্ধে নরসংহার দাঙ্গা কে চালিয়েছিল? এই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে হিন্দু বিরোধী জিহাদি তালিবানি শক্তির জন্ম দিয়েছে। সবচেয়ে বড় পাকিস্তানের দালাল এই হুমায়ুন, আর তার চেয়েও বড় দালাল হচ্ছে মমতা আজকে বাংলার মাটিতে পাকিস্তানি শক্তিকে জন্ম দিচ্ছে এবং তার বৃদ্ধিতে সহযোগিতা করছে। নাহলে এই হুমায়ুন এক মুহূর্ত জেলের বাইরে থাকা উচিত নয়, একে জেলের বাইরে রেখে মমতাই জিহাদি শক্তিকে প্রশ্রয় দিচ্ছে।